আজকের প্রথমের ক্লাসটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে একটা জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আপনাদের জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটাকে বের করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটা বের করে নেওয়ার পর আমরা এই সার্চ গুগল অর টাইপ ইউআরএল এই জায়গায় ক্লিক করে আমরা টাইপ করব gmail.com gmail.com এই GMAIL gmail.com লেখার পরে এন্টার কি প্রেস করব। gmail.com লেখার পর এন্টার কি প্রেস করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে ব্রাউজারে, আমরা দেখতে পারবো। তো এখানে বেশ কিছু অ্যাকাউন্ট লগ ইন করাই আছে, মানে লগ ইন করা বলতে কি লগ ইন করা ছিল একটু আগে, সেগুলো সাইন আউট করা, সেগুলো কিন্তু আর লগ ইন করা যাবে না। এগুলোর পাসওয়ার্ড জানা থাকলে আমরা এগুলোতে লগ ইন করতে পারবো। তো এখন আমাদের দরকার হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করা। যদি এই অপশনটা আসে সবার ওখানে তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করব। আর যদি এটা না আসে তাহলে আমরা খুঁজে বের করব কোথাও ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আছে কিনা। যদি কোথাও ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা থাকে তাহলে সেই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে যেহেতু ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট লেখাটা আসছে সেটা আমরা ইউজ অ্যানাদার লেখাটাতে ক্লিক করব। এবার নিচের দিকে দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা আসছে, তো এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে ফর মাই সেলফ লেখাটাতে ক্লিক করবো। এখানে তিনটি অপশন দেখা যায়, ফর মাই সেলফ, চাইল্ড এবং হচ্ছে বিজনেস। তো আমরা এখান থেকে ফর মাই সেলফ লেখাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এরকম একটা উইন্ডো পাবো, একটা ফর্মের মতো দেখতে। তো এই ফর্মটাকে পূরণ করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা ফার্স্ট নেম আমরা টাইপ করব, লাস্ট নেম টাইপ করব, ইউজার নেম টাইপ করব এবং পাসওয়ার্ড আমরা টাইপ করব, একটা মনে রাখার মতো পাসওয়ার্ড টাইপ করে নেব। তো ফার্স্ট নেম, আপনার নাম কি? এমডি শাফিনুর ওনার নাম। তো আমি শাফিনুর লিখছি, শাফিনুর। আর ফার্স্ট লেটারটাকে আমরা ক্যাপিটাল রাখতে পারবো এখানে, শাফিনুর রহমান, শাফিনুর ইসলাম, শাফিনুর ইসলাম লিখলাম। এবার এই দুইটা নাম মিলে আমাদেরকে এখানে একটা ইউজার নেম তৈরি করতে হবে। দুইটা নাম মিলে আমরা একটা ইউজার নেম তৈরি করব। এখানে অটোমেটিক্যালি একটা ইউজার নেম এখানে শো করতেছে, এই নামটা আমরা নিতে চাচ্ছি না, অর্থাৎ গুগল আমাদেরকে যেটা দেখাচ্ছে এই নামটা আমরা না নিয়ে আমরা এটাকে মুছে ফেলি। আমরা টাইপ করব শাফিনুর, ওটা সাজেস্ট করলো যে আমরা আপনি এই নামটা নিতে পারেন, আমরা ওটা নিতে চাচ্ছি না। আমরা এখানে লিখলাম শাফিনুর ইসলাম ডট। এখন শাফিনুর নামে আরও বাংলাদেশে অনেক মানুষ আছে, তো অনেক মানুষের এই নামে ইমেল আইডি থাকতেও পারে, অলরেডি হয়েও গেছে এরকমটা থাকতে পারে। সেক্ষেত্রে উনি শুধু শাফিনুর দিয়ে তৈরি করতে পারবে না। তো আমরা শাফিনুর লেখার পরে শেষের দিকে একটা ডট দিয়ে দিলাম। এরপর লিখলাম সিটিসি, মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার। আপনারা এরকম কোনো লেটার বসাতে পারেন, শব্দ বসাতে পারেন, অথবা হচ্ছে যে সংখ্যাগুলো বসাতে পারেন, 1 2 3 4 7 7 8 8 এরকম বসাতে পারেন। তো আমরা লিখলাম শাফিনুর ইসলাম ডট সিটিসি, এখানে লেখা আছে @gmail.com, এই চিহ্নটাকে কিন্তু বলে @। আর এখানে পাসওয়ার্ড আমরা টাইপ করব, শাফিনুরের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করি, ঠিক আছে? 016057818159। এখানে কিন্তু আমরা শো পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা দেখতে পারি যে পাসওয়ার্ডটা দেখাবে। আর এখানে যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করব কনফার্ম পাসওয়ার্ডের এখানে ঠিক একই পাসওয়ার্ডটা ব্যবহার করব, 7605781559, ঠিক আছে? আর শো পাসওয়ার্ডটাকে অফ করে দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে এখানে হাইড করে রাখতে পারি। আপনারা যারা পাসওয়ার্ডটা দেখছেন ভুলে যান, হ্যাঁ, মনে রাখবেন না, কারণ ওনার পাসওয়ার্ডটা এটা কেউ লগ ইন জন্য করতে না পারে। তো যাক, আপনি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। এরপরে নেক্সট লেখাটাতে ক্লিক করব। নেক্সট লেখাটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা উইন্ডো আসবে। আমি নেক্সট লেখাতে ক্লিক করলাম, ঠিক একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। এই ফোন নাম্বার চাচ্ছে এবং হচ্ছে জন্ম তারিখ চাচ্ছে। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা ব্যবহার করবো। আপনার যে ফোন নাম্বারটা ছিল 57808159 ফোন নাম্বারটা এখানে সামনে 0 না দিলেও চলবে, হ্যাঁ, এখানে আমি দিয়ে ফেলছি, এখানে আপনার না দিলেও করতে পারেন। আপনার জন্ম তারিখটা বলেন। 6/6/2002 আর জেন্ডার হচ্ছে মেল, হ্যাঁ। আর এরপর আমরা নেক্সট লেখাতে ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করার পর তো আমি সেন্ড লেখাতে ক্লিক করবো। এখানে দেখেন ব্যাক, নট নাও এবং হচ্ছে সেন্ড, এই নাম্বারে একটা SMS যাবে আমরা যদি সেন্ড লেখাটাতে ক্লিক করি। আমরা সেন্ড লেখাতে ক্লিক করলাম। এখন দেখি যে ওই নাম্বারে একটা SMS গেছে কিনা। দেখেন তো ওই নাম্বারে কোনো SMS গেছে কিনা, ফোন অন করে রাখেন। ওই একটা কোড গেছে, কোডটা বলেন। 024552। এই ফোন নাম্বার আমরা কোড নাম্বারটা টাইপ করলাম। এরপর ভেরিফাই লেখাতে ক্লিক করব। ভেরিফাই লেখাতে ক্লিক করার পর নিচের দিকে আমরা ইয়েস আই অ্যাম ইন লেখাটাতে ক্লিক করি। এরপর হচ্ছে এখানে টার্মসগুলো দেওয়া আছে, আমরা স্ক্রল করে নিচের দিকে নামাবো। আই এগ্রি লেখাতে ক্লিক করব। আই এগ্রি লেখাটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো আমরা।
মানে এটা একটু লোড নেবে। আর এই জায়গায় যদি এরকম অপশন আছে তাহলে আমরা নো থ্যাঙ্কস লেখাটাতে ক্লিক করবো। এখানে ওকে অনেকেই ক্লিক করে থাকি, আমরা এখানে নো থ্যাঙ্কস ক্লিক করবো। এটা সবসময় আসে না সাধারণত সবার কম্পিউটারে, কারো কারো ওখানে আসতে পারে, ব্রাউজারের কারণে এটা হতে পারে। তো এরপর আমরা একটু অপেক্ষা করি। তো এটা একটা তৈরি হয়ে গেছে, মেইল আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে, প্রথমে মেইল আইডি লগ ইন করার পর মেইল আইডি আমাদেরকে সাইন আউট করা জানতে হবে। তো আমরা যে নামে মেইল আইডি তৈরি করছি সেই নামের প্রথমে লেটারটা আমাদের এখানে দেখাবে ডান দিকে উপরে। আমরা যদি এখানে ক্লিক করি, নিচের দিকে সাইন আউট নামে আমরা একটা অপশন পাবো, এখানে ক্লিক করলে আমরা এটা এখান থেকে বের হয়ে আসতে পারবো এক কথায়। ম্যানেজ গুগল অ্যাকাউন্টে গেলে আমরা পুরো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, আমাদের ছবি দিতে পারবো, আমরা এর ডিটেলসগুলো করতে পারবো, সেটা আপনাদেরকে একটু পরে শেখানো হবে। আগে এই মেইল আইডি তৈরি করা জানতে হবে। তো আমি এখান থেকে মেইল আইডিটা এখান থেকে লগ আউট অথবা সাইন আউট লেখাতে ক্লিক করছি। আপনারা এখন সবাই এটা করে মেইল আইডি তৈরি করে প্র্যাকটিস করে দেখান।